আসসালামু আলাইকুম। হার হামেশাই আমাদের হাত থেকে ফোন নিয়ে কেউ যদি আমাদের ইমো অ্যাকাউন্টে ঢোকে তাহলে আমাদের প্রাইভেসি নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণই বেশি বেড়ে যায়। আপনার ইমো অ্যাকাউন্টে সরাসরি কেউ ঢুকতে পারবে না। ইমো কর্তৃপক্ষ নতুন একটা সেটিংস নিয়ে এসে সকলের মনের আশা পূরণ করে দিয়েছে। ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে এই বিষয়টি জানিয়ে দিন। এজন্য প্রথমে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন, গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এখন এইরকম দেখতে পাচ্ছেন, এইখানে এসে দিবেন আপনার প্রোফাইলের উপর। তার পরবর্তীতে সেটিংস নামক অপশন এখানে আমরা প্রেস করে দিলাম। দেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নিচের দিকে চলে আসবে, এখানে আমরা প্রেস করছি। প্রেস করে এখন থেকে পাসকোড যে বিষয়টি আমি বলতেছিলাম আর কেউ ঢুকতে পারবে না এরকম একটা অপশন রয়েছে। এর মধ্যে বেশ কিছু কিন্তু সেটিংস রয়েছে, এগুলোও জানার বিষয়। জাস্ট আপনি সেটিংসটা দেখলে নিজে নিজে হয়তো বা পারবেন না। দেন আমরা পাসকোড এই অপশনটাতে প্রেস করলাম। এখানে আমাদের কিন্তু অ্যানাবল করতে হবে আমরা যদি ওই সুযোগটা নিতে চাই। দেন অ্যানাবল, এখানে আমাদের 4 ডিজিটের পিন দিতে হবে। লাইক আস আমি 1133 দিলাম, আপনি আপনার ইচ্ছা অনুসারে দিবেন। ওই একই পিনটা আবার দিতে হবে, আমি এটা দিয়ে দিলাম। তার পরবর্তীতে সাকসেসফুল ডান। এখানে বেশ কিছু অপশান কিন্তু রয়েছে অ্যানাবল করার পরবর্তীতে। এখানে আপনি দেখতে পারবেন অটো লক নামে একটা অপশান, এখানে আমরা প্রথমে ক্লিক করি। এখানে বলা হচ্ছে যে আপনার যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে আপনি হয়তোবা সবসময় ইমো ইউজ নাও করতে পারেন। হয়তোবা আপনি চ্যাট করে নিলেন, তার পরবর্তীতে হয়তোবা অন্য কিছু চালালেন, আবার যখন দরকার হলো আপনি আবার ইমো অ্যাকাউন্টে ঢুকে গেলেন। তো ঢুকে গেলে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু খোলাই থাকতেছে। তবে এখানে যদি আপনি এভরিওয়ান দেন তাহলে আপনি দেখেন আপনি হয়তোবা হালকা মাঝে মধ্যে কাজ করলেন, তার পরবর্তীতে আবার ইমো অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার ওই যে প্রথমে পিন দেওয়ার দরকার হয়েছিল সেই পিনটা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি চ্যাট করার এভারেজ এখানে 15 মিনিট দিয়ে রাখবেন। এইটাই অবশ্য স্ট্যান্ডার্ড হবে বলে আমি মনে করতেছি। আপনি চাইলে ডিসেবল দিতে পারেন, বাট এখানে 15 মিনিট দেওয়াই একদম স্ট্যান্ডার্ড। দেন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসকোড নামক অপশান, এখানে আমরা চাপ দিচ্ছি। তো আমরা চাইলে যে পাসকোডটা সেট করলাম পাসওয়ার্ড, সেই কোডটা কিন্তু পরিবর্তন করতে পারবো। সেটা কিভাবে পরিবর্তন করব? তো চেঞ্জ পাসকোড অপশানে যখনই আমরা প্রেস করব তার পরবর্তীতে আমাদের যেই পুরাতন পিনটা রয়েছে যেটা দিয়েছিলাম সেটা দিতে হবে। লাইক আস আমি 1133 দিয়েছিলাম। তো এখন আমরা নতুন করে একটা পাসকোড সেট করব, তো সেক্ষেত্রে আমি সেটা দিলাম 1122। আপনি আপনার ইচ্ছা আবারও দিবেন 1122। দেন এরকম অপশান কিন্তু এখন ইমো কর্তৃপক্ষ এনে হাজির হয়েছে এবং সবার লাস্টের দিকে চলে আসে ডিসেবল পাসকোড লক। এইখানে আমরা যদি এইটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওই যে অপশানটা ছিল, আমাদের হয়তো বা ইমো অ্যাকাউন্টে কেউ হাতে সরাসরি ফোন নিয়ে ফোনটা হয়তো বা ইমো অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি এটা ডিসেবল করেন, ডিসেবল করলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে আপনার ফোন হাতে নিয়ে আপনার প্রাইভেসি হয়তো বা ভেঙে ফেলার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আমি যে পেজ কোডটা দিয়েছিলাম সেটা দিলে কিন্তু ডিসেবল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই পাসকোডটা অ্যানাবল করে রাখবেন, যেমনটা আমি এখানে পাসকোড সেট করতেছি এইভাবে, যেটা আপনার জন্য সুরক্ষিত হবে, সকলের জন্য সুরক্ষিত হবে। আজকে এ পর্যন্তই। ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম বিস্তারিত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।